আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যারা অনার্সে আবেদন করেছেন, আপনারা 700 টাকা কিভাবে পেমেন্ট করতে হবে এটা বুঝতে পারতেছেন না। তো চলেন আজকের ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম কি করবেন, আপনি গুগলে আসবেন। আসার পর আপনাকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে চলে যাবেন। ক্লিক করার পরে এমন ইন্টারফেস আসছে, দেখতে পাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ওয়েবসাইট। এখান থেকে যে প্রথম নোটিশটা, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নোটিশটা এখানে চালু হয়ে গেল, মানে ওপেন হয়ে গেল। এখানে লেখা আছে দেখেন, আবেদন ফি বাবদ 700 টাকা কলেজের ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। এবং এইখানে দেখেন কিভাবে জমা দিতে হবে, এখানে কিন্তু বলা আছে। তো এখানে বলা হচ্ছে যে cvgc.edu.bd ওয়েবসাইটটি ব্রাউজ করতে হবে এবং অনার্স অ্যাডমিশন 2024-25 বাটনে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, এখানে সুন্দর করে লিখব cvgc.edu.bd, ঠিক আছে। এইটা লিখে আমরা এন্টার করব। এন্টার করার সঙ্গে সঙ্গে আমাদের এই সেম এই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ওয়েবসাইটটাই আসলো। এইখান থেকে আমরা একটু নিচে আসব। আসার পর দেখতে পাচ্ছেন এইখানে অনার্সের, এইখানে দেখতে পাচ্ছেন যে অনার্স অ্যাডমিশন সেশন 24-25 প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে স্টুডেন্টের নাম দেন এখানে, এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশনের রোল নাম্বারটা দেন। তারপরে আবার সেম রোল নাম্বারটাই দেন এখানে, ঠিক আছে। তারপর গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা দিতে বলতেছে, স্টুডেন্টের মোবাইল নাম্বার দিতে বলতেছে, তারপর নেক্সট করতে বলতেছে। সো আমরা কি করব, আমরা এটা একটু বসায় নিব। তো আমাদের সব কিছু ঠিক আছে, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে নামটা আসছে এখানে, আইডি নাম্বারটা আসছে এখানে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ইনভয়েস নাম্বার, সব কিছু ঠিক আছে। পে উইথ বিকাশ, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। দেখেন এইখানে, কিংবা এইখানে ক্লিক করলেও মনে হয় হবে। তো যাই হোক, এমন আসলো। এমন আসার পরে আমাদেরকে কি বলতেছে যে আমাদের 711 টাকা কাটবে, ওকে। তো এইখান থেকে পে উইথ বিকাশ এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। তো এখন আমাদেরকে আমাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারটি দিতে হবে। নাম্বারটি দেওয়ার পরে আমাদেরকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের নাম্বারে সুন্দর করে কিন্তু একটা ওটিপি কোড আসবে, ওইটা আমরা এখানে বসায় দিব। তো আমার ফোনে অলরেডি কিন্তু চলে আসছে, তো আমি এখানে সুন্দর করে এটাকে বসাচ্ছি। বসানোর পরে কনফার্মে ক্লিক করতে হবে। তারপরে আমার যে পিন নাম্বার রয়েছে এটাকে বসাইতে হবে। বসানোর পর কনফার্ম, সঙ্গে সঙ্গে আমার বিকাশ থেকে 711 টাকা কিন্তু কেটে নিবে। সো দেখেন সঙ্গে সঙ্গে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, ওকে করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন আমাদের যে পেমেন্টের স্লিপটি, এটাকে ডাউনলোড করতে হবে, ওকে। তো এটা ডাউনলোড করার জন্য আমরা এই যে প্রিন্ট বাটনে ক্লিক করব। প্রিন্ট বাটনে ক্লিক করার পর এমন প্রিন্ট প্রিভিউ আসবে, এখান থেকে আমরা জাস্ট প্রিন্টে ক্লিক করব। তারপর এটাকে জাস্ট একটা নাম দিব, আমি নাম দিয়ে এটাকে আমি সেভ করলাম। তো আমার কাজ ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা যদি একটু নোটিশটা ফলো করি, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে নোটিশটাতে যা যা বলেছে আমরা কিন্তু সব কিছু করে ফেলেছি অলরেডি, ওকে। আমাদের সকল কাজকর্ম কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবং এখানে কি বলেছে, প্রাথমিক আবেদনপত্র কোনো প্রকার ভুলের জন্য আবেদনকারী দায়ী থাকবে, তাই প্রাথমিক আবেদন ফর্মটি সতর্কতার সাথে পূরণ করতে হবে। তো এগুলো আমরা সব কিছু করে ফেলছি, সমস্যা নাই। এবং এখানে দেখেন, এখানে বলা হচ্ছে প্রাথমিক আবেদন যথাযথভাবে পূরণ করে সাবমিটের পর প্রিন্ট নিয়ে সংরক্ষণ করবে, মানে এটা কলেজে জমা দিতে হবে কিনা এরকম কোনো আমি দেখতে পাচ্ছি না। দেখি কোথায় কোনো কিছু আছে নাকি, দেখি না, কলেজে জমা দিতে হবে এমন কোথাও লেখা নাই, ওকে।